আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। জানিয়ে দেব দনেতস্কে নতুন গ্রাম দখল করে নিল রাশিয়া। এরপরে রয়েছে ইউক্রেনে প্রতিদিন গড়ে 1500 রুশ সেনা হতাহত, ব্রিটিশ প্রতিরক্ষা প্রধানের প্রতিবেদন। জানিয়ে দেব গাজায় দুর্ভিক্ষের সতর্ক বার্তা দিচ্ছে জাতিসংঘ। সর্বশেষ রয়েছে ইসরায়েলি আগ্রাসনের হুমকির মুখে লেবাননের ঐতিহাসিক সব স্থাপনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভে নামছে ইসরায়েলিরা। গতকাল হামাসের কাছে জিম্মি আটকের 400তম দিন পূর্ণ হয়েছে। এই দিন জিম্মি মুক্তির বিনিময় চুক্তি নিশ্চিত করার দাবিতে তীব্র বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। স্বজনদের দাবি একমাত্র চুক্তি তাদের প্রিয়জনকে বাড়ি ফিরিয়ে আনতে পারে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। গত বছরের অক্টোবরে হামাস হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং কয়েক ডজন বেসামরিক সৈন্যকে হত্যা ও বন্দী করে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এসব জিম্মিদের রাখা হয়েছে যেখানে ওই অঞ্চলের চলমান সংঘর্ষ এবং অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। জিম্মিদের মধ্যে অনেকেই গাজায় ভয়ানক পরিস্থিতিতে রাখা হয়েছে বলে মনে করা হয়, যা হামাসের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া, ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। 400তম দিন জিম্মিদের পরিবারের জন্য এক হতাশার এবং আবেগের। অনেকেই কূটনৈতিক এবং সামরিক উপায়ে তাদের প্রিয়জনদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এই বিক্ষোভ থেকে পরিস্থিতি মোকাবেলা সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশা প্রকাশ করছেন তারা। জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে উভয় চাপের মধ্যে রয়েছে। একদিকে বন্দি বিনিময়ের জন্য জনসাধারণের আহ্বান, অন্যদিকে এই ধরনের বিনিময় প্রক্রিয়ায় জটিল নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুকে। এদিকে ইউক্রেনের নতুন আরও এক গ্রাম দখল করে নিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে অগ্রগতি লাভের অংশ হিসেবে নতুন একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র গ্রুপের ইউনিটগুলো ভলচেঙ্কা নামে একটি গ্রাম দখল করছে। এটি দনেতস্কে শিল্পনগরী কুরাখবের প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার কিয়েভ সফর করছেন এবং ইউক্রেনকে অটল সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার কিয়েভে সাংবাদিকদের তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নদের সমর্থন জানানো এবং এই সমর্থন অটুট থাকবে। ট্রাম্পের জয়ের পর ইউক্রেন ও ইউরোপের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের মতো ইউক্রেনের প্রতি একই রকম সহায়তা অব্যাহত রাখবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে জোসেফ বোরেল জানান, ইউক্রেনের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ইউরোপের এই সহযোগিতা জরুরি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প প্রস্তাব করেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে হয়তো কিছু অংশ ছাড়তে হতে পারে, যা ইউক্রেন ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাখ্যান করছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে তাদের সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালানো যায়। এদিকে ইউক্রেনে প্রতিদিন গড়ে 1500 রুশ সেনা হতাহত, ব্রিটিশ প্রতিরক্ষা প্রধানের প্রতিবেদন। ইউক্রেন যুদ্ধে অক্টোবর মাসে রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান টনি রাডাকিন। তার মতে, এই মাসে প্রতিদিন গড়ে 1500 রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। রাশিয়া সাধারণত তাদের যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করে না, তবে রাডাকিন উল্লেখ করেন যে অক্টোবর মাসে হতাহতদের এই পরিমাণ ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ। তিনি বলেন, রাশিয়া এখন পর্যন্ত প্রায় 7 লাখ সেনা নিহত বা আহত হয়েছেন। এই বিশাল যন্ত্রণা ক্ষতির মাসুল রাশিয়ার জনগণকে গুনতে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাভিলাষের কারণে। রাডাকিন বলেন, রাশিয়া কিছু অঞ্চলে ভূমি লাভ করলেও এর ক্ষয়ক্ষতি কেবল সামান্য ভূখণ্ডের জন্যই হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এখন তাদের মোট বাজেটের 40%-এরও বেশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে ব্যয় করছে, যা রাষ্ট্রের জন্য বিশাল চাপ সৃষ্টি করছে। ইউক্রেনের পক্ষে লড়াইয়ে যুক্তরাষ্ট্র শক্তিশালী সমর্থন দিয়ে আসছে। দেশটি এখন পর্যন্ত ইউক্রেনকে বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা, অস্ত্র এবং সৈনিকদের প্রশিক্ষণ দিয়েছে,
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনকে অবিচল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর পশ্চিমা দেশগুলো ইউক্রেন সমর্থন অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে এই আশ্বাস দিয়েছেন কিয়ার স্টারমার। রাডাগিন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে প্রয়োজন মতো সমর্থন দিতে প্রস্তুত থাকবে। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের জন্য এটি একটি বার্তা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য এটি একটি আশ্বাস। এদিকে গাজায় দুর্ভিক্ষের সতর্ক বার্তা দিচ্ছে জাতিসংঘ। গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত ঘনিয়ে এসেছে বলে সতর্ক করেছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের স্বাধীন কমিটি ফ্যামিন রিভিউ কমিটি। শুক্রবার এই কমিটি জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট পক্ষগুলো তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, নতুবা বিপর্যয় অনিবার্য। ইসরায়েল দাবি করছে তারা এই অঞ্চলে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছেন। তবে ফ্যামিন রিভিউ কমিটির মতে জরুরি খাদ্য ও ঔষধ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা ইতিমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানবিক সহায়তা বাড়ানোর নির্দেশ দিলেও কার্যকর পদক্ষেপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সামরিক অবরোধের কারণে গাজায় খাদ্য, ঔষধ এবং সরবরাহ কমে গেছে। জাতিসংঘের হিসেবে বর্তমানে গাজার উত্তরে ৭৫,০০০ থেকে ৯৫,০০০ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দুর্ভিক্ষের পরিস্থিতি অত্যন্ত তীব্র হয়ে উঠেছে বলে সতর্ক করে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা। পরিস্থিতি উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, অন্যথায় মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে বলে উল্লেখ করেছেন তারা। এদিকে ইসরায়েলি আগ্রাসনে হুমকির মুখে লেবাননের ঐতিহাসিক সব স্থাপনা। প্রত্নতাত্ত্বিক আশঙ্কা করছেন দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় দেশটির প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহাস ও ইতিহাসকে ঝুঁকির মধ্যে ফেলছে। রোমান এবং ফিনিশিয়ান যুগের ধ্বংসাবশেষ সহ ঐতিহাসিক স্থানগুলোর কাছাকাছি এলাকাগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে অক্টোবরে ইসরায়েলি হামলায় প্রাচীন দক্ষিণাঞ্চলীয় শহর বালবেকের ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চলমান বোমাবর্ষণ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিককে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে পারে। যেসব স্থাপনার অস্তিত্ব হাজার হাজার বছরের। সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে প্রাচীন শহর টায়ার, এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য, যেখানে মন্দির, থিয়েটার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামোর অবশিষ্টাংশ রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, সহিংসতার মধ্যে লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য বৃহত্তর প্রচেষ্টা জোরদার করতে হবে এবং এই স্থাপনাগুলো এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের অংশ। অচিরেই এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা এই অপূরণীয় সম্পদের আরও ক্ষতি রোধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবিসির কাছে দাবি করেছে, তারা শুধুমাত্র হিজবুল্লাহ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে, কিন্তু সাম্প্রতিক হামলায় লক্ষ্যবস্তু বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েল এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে প্রায় ২৫০০ বছর আগে ফিনিশিয়ান সাম্রাজ্যের একটি প্রধান বন্দর, টায়ার এবং বালবেক মন্দির এবং রোমান সাম্রাজ্যের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে। বিবিসি বলছে, ইসরায়েলি হামলায় টায়ার এবং পূর্বাঞ্চলীয় শহর বালবেকের রোমান স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো প্রমাণ নেই, কিন্তু লেবাননের প্রত্নতাত্ত্বিকরা শঙ্কিত চলমান যুদ্ধ সহস্রাব্দের পুরনো ধ্বংসাবশেষ যেখানে রয়েছে তার কাছাকাছি চলে এসেছে, যা ইউনেস্কোর কাছে মানবতার জন্য অসামান্য মূল্য হিসেবে স্বীকৃত। স্থানীয় প্রত্নতাত্ত্বিক জোয়ান ফারখাস বজ্জালি বলেছেন, বালবেকের পরিস্থিতি টায়ারের চেয়ে খারাপ ছিল, কারণ মন্দিরগুলো লক্ষ্য করা হয়েছে যে এমন এলাকার মধ্যে অবস্থিত এবং মন্দিরগুলোকে কোনো ছাড় দেওয়া হয়নি। তিনি বলেছেন, বালবেক কোনো হিজবুল্লাহ সামরিক অবস্থান নেই, কিন্তু কেউ জানে না ইসরায়েলের এসব হামলার পিছনে অজুহাত বা বার্তা কি।